আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ গ্রুপ থেকে আমি মোহাম্মদ সাবির আহমদ। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে ইনকিউবেটর মেশিনে 1 মাস আগে হাঁসের ডিম দিয়েছিলাম 22 পিস ও তার 10 দিন পর মুরগির ডিম দিয়েছিলাম 31 পিস। ও 1 মাস পর হাঁসের ডিমে ও মুরগির ডিমে কীরকম হ্যাচিং পেলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সকলেই পাশে থাকবেন ও এখানে আমার কি সমস্যা আছে ও কি ভুল হচ্ছে সেটি যারা অভিজ্ঞ আছেন তারা আমাকে জানাবেন। এই যে এখানে দেখতে পারতেছেন হাঁসের বাচ্চাগুলো, এগুলো মেশিন থেকে পড়ছে। আসলে মেশিনে দেখাইতে পারি নাই, কারণ মাদ্রাসায় থাকি তো, এই জন্য মেশিন থেকে ডাইরেক্ট দেখাইতে পারি নাই। তো হাঁসের ডিম দেওয়ার 10 দিন পরে মুরগির ডিম দিয়েছিলাম, সেই জন্য মুরগির হ্যাচিং খুব খারাপ হয়েছে। কারণ 8 দিন পর দিলে আপনার হ্যাচিংটা একসাথে হতো, আর 2 দিন দেরি করে দেওয়ার কারণে হ্যাচিং রেটটা খুব খারাপ হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো মুরগির ডিমে কীরকম হ্যাচিং পেলাম। মুরগির ডিম দিয়েছিলাম 31টির ভিতরে প্রায় 5টি ডিম 20 ডিম ছিল না, বাকি 26টি ডিম 20 ডিম হয়েছিল। কিন্তু হাঁসের ডিম দেওয়ার পর 10 দিন পরে দেওয়ার কারণে প্রায় 2 দিন আগে হাঁসের ডিম হ্যাচিং শুরু হয়। হ্যাচিং হওয়ার পর বাচ্চাগুলো এখানে খুব দৌড়াদৌড়ি করছে, যার কারণে দেশি মুরগির ডিমগুলো নড়াচড়া হয়েছে। এখন আমি ভাবতেছি এই কারণেই কি হ্যাচিংটা খারাপ হলো, না আর্দ্রতার কারণে। আমি আপনাদেরকে আরও যে বাচ্চাগুলো নষ্ট হয়েছে সেই বাচ্চাগুলো দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন, যারা অভিজ্ঞ আছে তারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি সমস্যা। আর একটা সমস্যা হয়েছিল, মাঝখানে একদিন আপনার বৃষ্টি হয়েছিল অনেক, সেদিন বৃষ্টি হওয়ার কারণে আর্দ্রতা 99 পর্যন্ত চলে আসছিল। যে আর্দ্রতার কারণে এরকম হলো, নাকি এই হাঁসের বাচ্চা 2 দিন আগে হ্যাচিং শুরু হওয়ার কারণে এরকম হলো। যারা অভিজ্ঞ আছেন তারা আমাকে একটু জানাবেন যে আসলে কি কারণে এরকম হলো। আমি আপনাদেরকে যেই বাচ্চা ডিমগুলো নষ্ট হয়েছে, ডিমের ভিতরে বাচ্চা পরিপূর্ণ হওয়ার পরেও সেই বাচ্চাগুলো ফুটে বের হয়নি, আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন এই বাচ্চাগুলো, তো বাচ্চাগুলো কি 100% সুস্থ আছে কিনা আপনারা জানাবেন। আর এখানে 2টি কবুতরের ডিম দিয়েছিলাম আমার এক কাকার। তো এই কবুতরের যে বাচ্চা, এগুলো ডিম ফুটে বের হইতে পারে নাই। 2 দিন ধরে ডিম আপনার হালকা একটু ভেঙে ছিল, কিন্তু করতে পারিনি, ভেঙে বের হইতে পারিনি। পরে আমি নিজেই বের করে দিছি। তো এখন এগুলা আসলে বাঁচবে কিনা এটা আল্লাহ পাকেই জানে। তবে বাচ্চাগুলো অনেক দুর্বল দেখা যাচ্ছে আর কি, হালকা হালকা লড়তেছে। এখানে দেখতে পারতেছেন যে 6টি বাচ্চাগুলো পরিপূর্ণ হয়েছে, কিন্তু বাচ্চাগুলো ডিম ফুটে বের হতে পারে নাই। তো এরকম সমস্যা আগেও আমার হয়েছিল, তখন ডাক্তারের পরামর্শে চিকিৎসা করার পর হ্যাচিং খুব ভালো পাই। তো এবার এরকম হওয়ার কথা না। এখন কি আর্দ্রতার কারণে এরকম হলো কি না, অভিজ্ঞ ভাইরা জানাবেন আমাকে। ডিমটি যখন ভাঙ্গি আমি, একটা ডিম বাদে সকল ডিমে পানি ছিল। এখন আর্দ্রতা বেশি থাকার কারণে কি পানি শুকায় নাই, না অন্য কোনো কারণ থাকতে পারে, সেটি অভিজ্ঞ ভাইরা আমাকে জানাবেন। আর মাশাআল্লাহ এগুলোতে আপনারা সবাই পাশে থাকবেন। এই মাশাআল্লাহ এগুলো থেকে আমি আপনাদেরকে আমার মাশাআল্লাহ এগুলো সকল কিছু শেয়ার করব। তো আপনাদের সাথেই পথ চলতে চাই, আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন। আর যারা নতুন আছে তারা হয়তো এখান থেকে কিছু শিখতে পারবে। আর আমরাও অভিজ্ঞ ভাইদের ভিডিও দেখে অনেক শিখেছি, হয়তো তারাও এখান থেকে কিছু শিখতে পারবে। তো এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।